ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। গত ১৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণার দিন ধার্য করেন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করার কথা জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই রায়কে ঘিরে উত্তেজনার পাশাপাশি কৌতূহল বিরাজ করছে রাজনৈতিক অঙ্গন থেকে সোশ্যাল মিডিয়ায়। কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনার ভাগ্যে? ৫টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় ১৪০০ আন্দোলনকারীকে হত্যায় উস্কানি, প্ররোচনা ও নির্দেশদাতা, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ৮১ জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য, ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ, আলামত হিসেবে ৬৯টি অডিও ক্লিপ, ৩টি মোবাইল নম্বরের সিডিআর এবং ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয় ১০৫ দিনে। বহুল আলোচিত এই মামলায় ৫টি অভিযোগ এনে যুক্তিতর্কের সমাপনী দিনে ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। সড়কের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই ও সংবেদনশীল স্থানে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মামলার পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানাই। অন্যদিকে রায়কে ঘিরে এরই মধ্যে দেশের কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর সহ অন্তত ৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।